নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার শোতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা লেহেঙ্গা ব্লাউজের পিস। তো লেহেঙ্গার ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে প্যাডেডওয়ালা ব্লাউজ হবে। তো সামনে কিন্তু প্যাড বসবে, তো কীভাবে পুরোটা কাটিং করতে হয় সেটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠটা অনেকটাই চাওড়া আছে। তো যারা যখন রোগা পাতলা মেয়ে হয় তার পক্ষে এই পিঠটা কিন্তু অনেকটাই বড়। তো এই পিঠটা আমি কীভাবে কেটে ছোট করব তো সেটাই কিন্তু দেখিয়ে দেবো। তো বুঝতে পেরেছেন আমি কীভাবে পুরোটা করব, দেখতে থাকুন আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন আলাদা দিকে আমি সামনে এবং পিছনে কিন্তু পুরো গলার শেপ করাই আছে, আর হাতাটাও কিন্তু দেওয়া আছে। তো এটাকে কীভাবে জয়েন করব, কেটে ছোটো করতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখুন পিঠের লেন্থ আছে 12.5 ইঞ্চি। তো এটা কিন্তু কেটে আমার হবে 8 ইঞ্চি। তো কীভাবে আমি এটা ছোটো করব সেটাই দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তো এখানে প্রথমে দেখুন আমি কিন্তু মেন ফেব্রিক কাটবো না। তো এখানে আমি প্রথমে লাইনিং কাপড়টা কাটিং করে নেব। তার জন্য দেখুন আমি হাতের সাইডটা আমার খোলা সাইড নিয়েছি, যেহেতু প্রথমে পিছন পাটটা কাটিং করতে হবে তার জন্য। তো প্রথমে এখানে আমি 2 সুত করে এক্সট্রা নিয়ে নিয়েছি পিছনে হুক আর হুকের ঘরের জন্য। তারপর এখানে দেখুন লম্বাটা নিয়ে নিলাম। লম্বা আছে 14 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা, টোটাল 15 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদেরকে এখানে পুটের মাপটা নিতে হবে। তো পুট নেব এখানে আমি 5 ইঞ্চি, আর এখানে মোহরা নেব 5.5 ইঞ্চি। তো এখানে দেখুন আমি সমস্ত দাগ দিয়ে দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমাদের কিন্তু ছাতির লাইন তৈরি হবে। তো আজকে কিন্তু আমি এখানে 30 ছাতির জন্য আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই সূত্র ধরে যে কোনো মাপের করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে 30 ছাতিকে আমি 30কে 4 দিয়ে ভাগ করছি। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আপনাদের সূত্র কিন্তু একটাই থাকবে, আপনাদের যতই ছাতি হোক না কেন তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। সেমভাবে কোমরেও কিন্তু কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেব, যত হবে তত নিয়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য পিছন পাটে, আবার 1.5 ইঞ্চি এক্সট্রা যেমন আমি ওপরে নিয়েছি, নিয়ে দুটো দাগে মিলিয়ে দিলাম। এবার হচ্ছে বগল মোহরার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এটাকে রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। তো পিছন পাটটা পুরো রেডি, এটা আমি কেটে নিয়েছি। তো এখানে সামনের পাটটা কাটিং করব, তার জন্য দেখতে পাচ্ছেন হাতের সাইডটা আমি জয়েন্ট সাইড নিয়েছি। আর এই 2 সুত যে কাপড়টা ছিল এটা ছাড়িয়ে আমি সমস্ত মাপটা ছাপ তুলে নেব। তো এবার এখানে দেখুন আমাদের প্রথমে কী করতে হবে, তালপাট কাটিং করে নিতে হবে সামনের পাটে। তার জন্য যেমন 5.5 আমি পেছন পাটে মোহরায় দাগ দিয়েছিলাম, সেরকমভাবে এখানেও কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। তো দাগ দেওয়ার পর এখানে দেখুন আমি ঠিক করে নিলাম। এরপর ভেতরের দিকে আরও মানে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, এবং এটাকে পুর লাইনের সঙ্গে এরকমভাবে কোণ করে স্কেলের মাধ্যমে মিলিয়ে দিতে হবে। তারপর আবার কোণ থেকে 1 ইঞ্চি ওপর একটা দাগ দেবো, এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ঝটপট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলবেন না, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনারা দেখতে পাবেন। তো তারপরে দেখুন নিচে আবার কোমরের মাপটা নিয়ে নেব। কোমর যা ছিল তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। এবার নেব 2 ইঞ্চি এক্সট্রা, এটা হচ্ছে আমাদের সামনে খাপের জন্য, যেহেতু প্রিন্সেস কাট হচ্ছে এটা সামনে। তারপর আবার ওপরে যেমন নিয়েছিলাম 1.5 ইঞ্চি, সেই 1.5 ইঞ্চিটাও এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে গলার চওড়াটা কিন্তু আমি 2 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমি একটু বেশি দিয়েছিলাম, পরে কিন্তু আমি কমিয়ে সেটা 2 ইঞ্চি করে নিয়েছি। এরপর দেখো এখানে আমি কি করব, সামনের গলার লম্বাটা নিয়ে নেব। তো সামনের গলার লম্বা যত আপনারা নিতে চান তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে আমার যেহেতু এটা র্যান্ডম একটা আমি করে দিয়েছি, কেননা আমাদের সামনের গলার ডিজাইন করা আছে ততটা আমি কিন্তু নেব। তো এবার ওপর থেকে এখানে পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে, পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা। তো নিয়ে তার সঙ্গে দাগটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটা মাপ আছে, এখানে হচ্ছে আপনাদের ছাতি যত তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 30 ছাতিকে 10 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নিয়েছি চাওড়াটা, তারপর নিচেও সেমভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার 2 ইঞ্চি যে নিয়েছিলাম খাপের জন্য সেটা নেব এই পয়েন্টের চাওড়ার পর থেকে। তো 2 ইঞ্চি দেখুন নিয়ে নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চির মতো সোজা একটা উপরের দিকে দাগ টেনেছি, দিয়ে এই পয়েন্টের চাওড়ার সঙ্গে নিচের যে 1.5 ইঞ্চি দাগটা তুলেছি এটার সঙ্গে কোণ করে মিলিয়ে দিতে হবে। আর এখানটা যেন কোথাও কোণ না হয়ে থাকে, একটু হালতো হাতে রাউন্ড করে দেবেন, যেন কোথাও কোণ না হয়ে থাকে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর মোহরার দিকে এখানে দেখুন আমি প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিয়েছি আলতো হাতে, এরকমভাবে দেখবেন। আর যেন
যেন কোথাও যেন কোণ না হয়ে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, যেন একটু হালকা একটু গোল টাইপের হয়ে যায়। তারপর যেহেতু এটা একদম সরাসরি কাপড়ে কাটিং করছি, তার জন্য সেলাই মার্জিন লাগবে যখন সেলাই করব, তার জন্য ওপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি নিয়ে দুটো দাগকে এখান থেকে মিলিয়ে দিয়েছি। আর সামনের পাটটা যখন কাটিং করব তখন কিন্তু তালপাটের অংশ থেকে কাটিং করতে হবে। তো এখান থেকে আমার পুরো কাটিংটা হয়ে গেছে। এবার এখানে আমি হাতাটা কাটিং করে নেব। তার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজ করে রেখেছি, দুটো হাতা একসঙ্গে বেরোবে। তো এখানে হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে। এবার এখান থেকে আমাদের যতটা হাতা হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল হাতা হবে 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা, টোটাল 9.5 আমি দাগ দিয়েছি। এরপর নিচে 3 ইঞ্চি নিচে একটা ডাউনে আমাদের দাগ দিতে হবে। এবার এখানে একটা মাপ আছে, তো আমরা যে পিঠটা কাটিং করেছিলাম সেই পিঠের পুট লাইন থেকে ছাতির যে ফিটিংস লাইন পর্যন্ত আমরা ফিতটাকে এরকম কোণ করে মেপে নেব কত হচ্ছে। তো আমার এখানে হয়েছে টোটাল 6.5 ইঞ্চি, দাগ দিয়ে দিলাম। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এখানে মোহরার দাগ দেব। তো এখানে আমার মোহরা আছে 8 ইঞ্চি, তো 8কে আমি 4 দিয়ে ভাগ মানে 2 হাফ করে নেব, তাহলে হয় 4। তো মুহুরিও কিন্তু নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। তারপরে দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা, তারপরে এরকম হাতার শেপটা কিন্তু দিয়ে দেবো। তো এখানে হাতাটাও আমি পুরোটা কেটে নেব। তো এবার হচ্ছে মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে কীভাবে পিঠটা আপনারা ছোটো করতে পারবেন। তো যেহেতু পুট নিয়েছিলাম আমি 5 ইঞ্চি, তার জন্য দু সাইডে আমি 2.5 করে দাগ দিচ্ছি ওপরের ভাগে। তো দেখুন আমি এক সাইডে নিয়েছি 2.5 ইঞ্চি, অপর সাইডে থেকেও নিচ্ছি 2.5 ইঞ্চি, তাহলে টোটাল আমাদের 5 ইঞ্চি হয়ে গেল। এবার দেখুন এই যে পিঠের আছে, পিঠের লেন থেকে এই দিক থেকে 4 ইঞ্চি করে দাগ দেবো, আবার অপর সাইডেও কিন্তু 4 ইঞ্চি করে দাগ দেবো, টোটাল তাহলে 8 ইঞ্চি আমাদের হয়ে যাবে। তো এবার এই দুটো দাগকে এখানে স্কেলের মাধ্যমে মিলিয়ে দিতে হবে, আর মিডিলের অংশটুকু ফাঁক থেকে যাবে। তো এটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে, দেখতেই পাচ্ছেন এভাবে। এবার লাইনিং কাপড়টা নেব পিঠের, এখানে দেখুন ভালো করে বসিয়ে নিয়েছি, নিয়ে পিন করে নিয়েছি। এবার এই মাপের কিন্তু আমি কেটে নেব। তো এখানে আমি একটু আরমোলের দিকে বাড়িয়ে কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক সাইড কাটার পর এখানে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এমনটা হচ্ছে। দেখতে পাচ্ছেন পিঠটা কতটা ছোট হয়ে গেল। তো এইভাবে কিন্তু পুরো পার্টটা এখানে আমি কেটে নেব। তো এই দেখুন এখানে কিন্তু পুরো পার্টটা কেটে নিয়েছে, দুটো পার্ট জয়েন করলে ঠিক এমনটা দেখাবে। এখানে কিন্তু মিডিলের অংশটা ছোট হয়ে গেল, আর মিডিলের যে অংশটুকু ছিল সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আরমোলের দিকে আমি একটু বাড়িয়ে কেটেছি, এটা যখন পরে লাইনিং কাপড়ের সঙ্গে জয়েন করব তখন কিন্তু এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। এবার দেখুন সামনের পার্টটা কাটিং করব, তার জন্য পুরো মাঝখান থেকে একদম পুরো মিডিল থেকে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন পুরো মিডিলের সঙ্গে ডিজাইন কিন্তু যেন মিলে যায়। তো এখানে দেখুন সামনের অংশটা কীভাবে ছোটো করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার 1.5 ইঞ্চির মতো মানে সামনের অংশটা বড় হচ্ছে, তাই জন্য দেখুন 1.5 ইঞ্চি এরকম এক্সট্রা নিয়েছি, নিয়ে এরকমভাবে দাগ দিয়েছি, দাগ দিয়ে এরকমভাবে কোণ করে নিচের মতো অংশে মিলিয়ে দেবো। তো এটা কিন্তু টেকিনে আপনারা টেকিনের মতো সেলাই করে নেবেন, সেলাই করে নিলে কিন্তু গলাটা আপনাদের ছোট হয়ে যাবে, সামনের গলাটা পেছনে গলার মতো। তো তারপরে লাইনিং কাপড় জয়েন করে নেবেন। তো এবার দেখুন এখান থেকে আমি লাইনিং কাপড়টা পুরো বসিয়ে একদম হুবহু সেম টু সেম মাপের পুরো কেটে নেব। যেহেতু এখানে প্যাডেড দেওয়া হচ্ছে তাই জন্য সেম টু সেম মাপের পুরো কেটে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পুরো পার্টটা কেটে নিয়েছি। এবার হাতাটা কাটিং করব, তার জন্য হাতাটা দেখুন দুপাট এরকমভাবে করে নিলাম, ভাঁজ করে এখানে হাতাটা পুরো বসিয়েছি, বসিয়ে পুরো ছাপটা এখানে তুলে নেব। তো এখানে দেখুন সমস্ত পুরো পার্টগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সহজে লেহেঙ্গার ব্লাউজের পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের এখানে ব্লাউজ কেটে নিতে পারবেন, যতই তার পিঠ বড় থাকুক না কেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।